আমরা যেটা করব এটা হচ্ছে এক চলকের দ্বিঘাত সমীকরণ সমাধান পদ্ধতি। এক চলকের দ্বিঘাত সমীকরণ সমাধান পদ্ধতি এবং এক চলকের দ্বিঘাত সমীকরণ বলতে যে বড় একটা এক্স একটা চলক, এর পাওয়ার তো থাকবে 2 বা ঘাত 2, আর একে বলা হয় এক চলকের দ্বিঘাত। এখানে যদি আরো একটা প্রশ্ন করে দিই x প্লাস bx প্লাস c, এটা হচ্ছে সমান 0 এক চলকের দ্বিঘাত সমীকরণ। বা আমরা এমনও দিতে পারি 2x স্কয়ার প্লাস 3x প্লাস 5 ইকুয়ালস টু 0, এটাও এক চলকের দ্বিঘাত সমীকরণ। বা এমন একটা সমীকরণ হতে পারে x স্কয়ার প্লাস 5x প্লাস 6 সমান 0, এক চলকের দ্বিঘাত সমীকরণ। এখানে চলক হচ্ছে x আর x এর ঘাত বা পাওয়ার হচ্ছে 2, আর x এর ঘাত বা পাওয়ার 2 থাকার কারণে এগুলোকে বলা হয় এক চলকের দ্বিঘাত। অর্থাৎ একটা মাত্র চলক যেখানে x আছে আর এই x এর ঘাত বা পাওয়ার আছে 2, এর জন্য এগুলোকে বলা হয় এক চলকের দ্বিঘাত। এখন আমরা এই সমীকরণগুলো আমরা মধ্যপদ বিস্তৃতির মাধ্যমে কিভাবে সমাধান করব? মধ্যপদ বিস্তৃতি, ধরো x স্কয়ার প্লাস bx প্লাস c একটা সমীকরণ। আমরা একটু আগে লিখছি যে x স্কয়ার বা এখানে যদি a দেই x স্কয়ার প্লাস bx প্লাস c একটা সমীকরণ। আমরা ইকুয়ালস টু 0 যদি বসাই তাহলে একটা সমীকরণ হবে। আচ্ছা, এখন এই যে অংশটা এখানে এই অংশটা নিয়ে আমাদের মনে হয় এখানে b কে, এই যে b, এই b কে অর্থাৎ x এর সহগকে, x এর যে সহগটা, এই x এর সহগকে দুইটি সংখ্যা, একটা নিলাম b আর একটা এর মাধ্যমে বিভক্ত করতে হবে। তো এখানে আমাদের যেটা আছে যে আমরা x স্কয়ার প্লাস bx, x স্কয়ার প্লাস bx প্লাস c যে ইকুয়ালস টু 0 একটা সমীকরণ। এখানে আমরা এই রাশিটাকে মধ্যপদ বিস্তৃতির মাধ্যমে সমাধান করব। এই রাশিটাকে, এই ক্ষেত্রে আমরা b কে দুটি সংখ্যা d এবং e, যে কোনো একটা দুটি সংখ্যা, তোমরা ইচ্ছা বলে আরো অন্যান্য দুটি সংখ্যা দিতে পারো, d এবং e এর মাধ্যমে আমরা প্রকাশ করলাম বা বিভক্ত করলাম, যেখানে এই দুইটা যোগ করলে এই b এর সমান হবে, আর এই সংখ্যা দুটি গুণ করলে a আর c এর গুণফলের সমান হবে। অর্থাৎ এই যে bটা, x এর যে সহগ b, এই bটাকে দুইটা সংখ্যায় বিভক্ত করব। আমরা ধরলাম সংখ্যা দুটি, একটা হচ্ছে d আর একটা হচ্ছে e। এবার এই দুইটা সংখ্যা যেহেতু বিভক্ত করলাম, এবার এই দুইটা সংখ্যা যোগ করলে কার সমান হবে? b এর। আর যদি সংখ্যা দুটি গুণ করি তাহলে এই যে a আছে x স্কয়ারের সহগ a এবং ধ্রুবক হচ্ছে c, এই দুইটা গুণ দিলে হয় c, s এর সমান হবে। যেমন আমরা একটা एग्जांपल যদি দেখি, x স্কয়ার প্লাস 5x প্লাস 6 সমান 0। এবার এই জায়গাটা যদি আমরা এই রাশি যদি মধ্যপদ বিস্তৃতির মাধ্যমে সমাধান করি তাহলে 5 কে দুটি সংখ্যায় বিভক্ত করব। 5 কে, তাকে 5 কে দুটি সংখ্যায় বিভক্ত করব, এই 5 কে, যাতে সংখ্যা দুটি যোগ করলে 5 হয়। যেমন একটি সংখ্যা আমি নিতে পারি 3, একটা সংখ্যা নিতে পারি 2, 3 এবং 2 যোগ করলে কত হয়? 5, 3 প্লাস 2 সমান 5। এবার এইখানে x স্কয়ারের সহগ কত আছে? 1, আমরা মনে মনে 1 করি। আর এখানে ধ্রুবক কত? 6। 1 দ্বারা 6 কে গুণ করলে কত হয়? 6। এবার এই 5 কে আমরা যে দুইটা পদে বিভক্ত করছি, এই দুইটা পদ গুণ দিলে যদি a এবং c অর্থাৎ এই 6 এর সমান হয়, তাহলে আমরা দুইটা পদ, এই একটা সংখ্যা এই একটা সংখ্যা বিভক্ত করছি, 3 গুণ 2 সমান 6। তাহলে আমাদের শর্ত ছিল যে x এর সহগকে, এখানে b আছে, সংখ্যাও থাকতে পারে, অন্য যে কোনো সংখ্যা থাকতে পারে,
এই এক্স এর সহগকে আমরা দুইটা সংখ্যা বিভক্ত করব। এরপরে সংখ্যা দুটির যোগফল আমরা যে দুইটা সংখ্যা বিভক্ত করব সংখ্যা দুটির যোগফল হতে হবে এই এক্স এর সহগের সমান। ওকে, আর সংখ্যা দুটির গুণফল হতে হবে আমার যে এক্স স্কয়ারের সহগ ছিল সেটা এবং ধ্রুবক এর দুটার গুণফল সমান। এই ক্ষেত্রে আমরা দেখি যে এখানে এক্স স্কয়ার আছে, এক্স স্কয়ারের সহগ হচ্ছে 1 আর এখানে ধ্রুবক আছে 6। এই 1 আর 6 গুণ দিলে হয় 1 গুণ 6 সমান 6। এবার এই 5কে আমরা দুটা সংখ্যা বিভক্ত করব। আমরা দুটি সংখ্যা 3 এবং যদি 2 না নিয়ে অন্য দুটি সংখ্যা নেই 4 আর 1 যোগ করলে কিন্তু 5 হয়। এই 4 এবং 1 যোগ করলে 5 হয়। আমাদের প্রথম শর্ত মানছে যে যোগ করলে p এর সমান হবে, কিন্তু 4 এবং 1 যোগ করলে হয় 4, 4 রেখে 4। তাহলে আমাদের কন্ডিশন ছিল যে গুণফল হতে হবে এস এর সমান, অর্থাৎ এক্স স্কয়ারের যে সহগ এবং ধ্রুবক যা আছে এই দুটো গুণফলের সমান। কিন্তু এখানে এই বিভক্তকারী সংখ্যা দুটি 4 রেখে 4 হয়, গুণফলের সমান হয় না। এর জন্য এই সংখ্যা দুটি আমরা নিব না। অর্থাৎ আমাদের সংখ্যা বাছাই করার ক্ষেত্রে এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে যে সংখ্যা দুটি গুণ করলে যেন গুণফলেরও সমান হয়। শুধু যোগ করলে যোগফলের সমান হলে হবে না, আমাদেরকে গুণ করলে গুণফলের সমান হতে হবে। কথা কি বুঝতে পারছি? আরেকটা বিষয় যদি আমরা একটু লক্ষ্য করি, যে আরেকটা জায়গা দেখি আমরা, ধরো 2x স্কয়ার প্লাস 5x প্লাস 6 এই একটা রাশি, তাই তো? আমরা ইকুয়ালস টু 0 দিয়ে দিলাম, একটা সমীকরণ দিয়ে দিলাম, সমীকরণ বানাই দিলাম। এবার এই যে বাম পক্ষ রোধটা বা এই রাশিটা আমরা যদি সেটাকে মধ্যপদ বিস্তৃতির মাধ্যমে সমাধান করতে চাই, তাহলে আমাকে প্রথমে এখান থেকে বি কালেক্ট করতে হবে। বি, এই যে বিটা কত? বি সমান 5। এটা কত? A2। আর সি কত? 6। এবার এসি কত? সরি, এটা আমরা যদি 3 দিই, হ্যাঁ 3 দিলাম, তাহলে এসি কত হবে? 2 গুণ 3, ওকে, সমান কত? 6। এবার ঠিক আগের মতো এই যে বিটাকে মানে 5কে এমন ভাবে বাঁধতে হবে যোগ করলে যাতে 5 হয় দুটি সংখ্যা, আর গুণ করলে যাতে 6 হয়। আমরা আগের মতো দিতে পারি 2 3, পারি কিনা? পারি। আরো অনেক সংখ্যা আছে, ধরো আমরা এখানে পরিবর্তে যদি আমরা নেই 3, ঠিক আছে, আর এখানে যদি রাখি 3, ঠিক আছে, আচ্ছা, আর এখানে যদি আমরা 6 রাখি, তাহলে এ সমান 3, বি হচ্ছে 6, সি হচ্ছে 3। আমরা এই 6কে এমনভাবে বাঁধতে হবে যোগ করলে যাতে 6 পাওয়া যায়, 3 3, আর 3 3 গুণ দিলে কত হয়? 3 3 গুণ দিলে কত হয়? 9 না? এখানে এ হচ্ছে 3, সি হচ্ছে 3, 9। এই দুটি সংখ্যা যোগ করলে হয় 3 যোগ 3 সমান 6, 3 গুণ 3 সমান 9। একটা বিষয় মনে রাখতে হবে যে মধ্যপদ বিস্তৃতিকরণের মাধ্যমে যে সমাধানগুলো করব, সমীকরণের বাম পাশের যে মধ্যপদে থাকবে তার যে সহগ এক্স বা ওয়াই বা চলকের যে সহগ, এই সহগটাকে আমরা দুইটা সংখ্যায় বিভক্ত করব। যাতে দুইটা শর্ত মাথায় রাখতে হবে। একটা হচ্ছে যে দুটি সংখ্যা বিভক্ত করব, সংখ্যা দুটি যোগ করলে যেন মধ্যের যে পদের সহগটা পাওয়া যায়, ঠিক আছে, আর সংখ্যা দুটি গুণ করলে
আমরা এই এক্স স্কয়ারের সহগ আর ধ্রুবক পদ গুণ দিলে যা হয় তার জন্য পাওয়া যায়। যদি এই দুইটা শর্ত পূরণ করে তাহলে আমরা যে মধ্যপদ বিস্তৃতির মাধ্যমে সমাধান করব, এই মধ্যপদ বিস্তৃতি আমাদের হয়ে যাবে। তারপরে আমরা কমন নিব, কমন নিয়ে আমরা সলিউশন টানবো। বিষয়টা ক্লিয়ার? ঠিক আছে।